হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তার অনুগ্রহেতে আমরা ডিসেম্বর মাসে 2020 সালের শুক্রবার 4 তারিখ রাত্রিকালীন প্রার্থনা সভাতে অংশগ্রহণ করতে পারছি সুস্থ শরীরে, জীবিত অবস্থায়। সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। আসি প্রার্থনাপূর্বক আমাদের শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভা আরম্ভ করি। প্রভু যিশু, তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। তুমি আমাদের সুরক্ষিত রেখেছো, সুস্থ রেখেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের যত্ন নিচ্ছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমাদের জন্য সবসময় তুমি চিন্তা করছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার দৃষ্টি তুমি আমাদের উপরে রেখেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু যিশু, তুমি তোমার সেই কালবেরি কুশের রক্ত আমাদের আবরণ করে রেখেছো, ঢেকে ঢেকেছো, আমরা বিশ্বাস করি। সেই জন্য কোনো ভাইরাস আমাদের স্পর্শ করতে পারেনি। আমরা সুরক্ষিত আছি, আমরা সুস্থ আছি দেহ মন আত্মায় তোমার অনুগ্রহতে। সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। এবং আমরা প্রভু যিশু পাপী মানুষ, স্বীকার করি আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ আছে। প্রত্যেকটা মুহূর্তে আমরা কথায়, কার্যে, বাক্যে, চিন্তায় পাপ করে থাকি। কিন্তু তুমি তো ক্ষমাকারী ঈশ্বর। আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাই। মঙ্গলময় ঈশ্বর, দয়ালু ঈশ্বর, ক্ষমাকারী ঈশ্বর, আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ তুমি ক্ষমা করো। এবং তোমাকে ধন্যবাদ দিই যে আমরা শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভায় অংশগ্রহণ করছি। তুমি আমাদের অংশগ্রহণ করতে সাহায্য করেছো। সেই জন্য আমরা যতজন অংশগ্রহণ করছি এই প্রভু যিশু, যদিও আমরা সেই উপাসনা গৃহতে গিয়ে শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভা করতে পারছি না বিগত প্রায় 8-9 মাস ধরে এই করোনা ভাইরাসের জন্য, কিন্তু তুমি আমাদের সুযোগ করে দিয়েছো ইউটিউবের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্রার্থনাতে অংশগ্রহণ করতে। সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমরা সবাই তোমার চরণে সমর্পিত। প্রভু যিশু, তুমি আমাদের সবাইকে তোমার সেই পবিত্র আত্মার শক্তি দাও, পবিত্র আত্মার পরিচালনা করো। আমরা দুর্বল, আমরা পামর, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই যে আমরা জেগে থেকে প্রার্থনা করি, কিন্তু তোমার সেই পবিত্র আত্মার জন্য তোমাকে ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, কেন তুমি তো বলেছো জেগে থাকো, প্রার্থনা করো। আমরা তোমার সেই আজ্ঞা পালন করার জন্য উপস্থিত হয়েছি। আমাদের সবাইকে তুমি সাহায্য করো জেগে থেকে প্রার্থনা করতে। আমাকে তুমি আশীর্বাদ করো, তোমার হাত আমাকে স্পর্শ করো। যে বাক্য আজকে তুমি আমাকে দিয়ে প্রচার করাবে আমি করব তা নয়, তুমি আমাকে দিয়ে প্রচার করিয়ে নাও। এবং সে বাক্য আমি প্রচার করব তোমার মাধ্যমে। আমি এবং অন্য যারা শুনবে আমরা সবাই যেন বুঝতে পারি তার অর্থ, প্রভু যিশু যেন বিশ্বাস করতে পারি এবং সে বাক্য যেন জীবনযাপন করতে পারি। আর প্রার্থনা সভা শেষ পর্যন্ত যেন, প্রথম থেকে শেষ পর্যন্ত যেন জেগে থেকে প্রার্থনা, প্রত্যেকটা প্রার্থনা যেন অংশগ্রহণ করতে পারি, সে আশীর্বাদ তুমি করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি প্রার্থনা করার জন্য উপস্থিত হয়েছি। তবে ছোট্ট করে ঈশ্বরের বাক্য দেখবো। আমরা ঈশ্বরের বাক্য পড়ব গীত সংহিতা 86 অধ্যায় 1 থেকে 7 পদ। আসি আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। হে সদা প্রভু, কর্ণপাত করো, আমাকে উত্তর দাও, কেননা আমি দুঃখী ও দরিদ্র। আমার প্রাণ রক্ষা করো, কেননা আমি সাধু। হে আমার ঈশ্বর, তোমাতে বিশ্বাসকারী তোমার দাসকে তুমি ত্রাণ করো। হে প্রভু, আমার প্রতি কৃপা করো, কেননা আমি সমস্ত দিন তোমাকে ডাকি। নিজ দাসের প্রাণ আনন্দিত করো, কেননা হে প্রভু, আমি তোমার উদ্দেশ্যে আমার প্রাণ উত্তোলন করি। কারণ হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। হে সদাপ্রভু, আমার প্রার্থনায় কর্ণপাত করো, আমার বিনতির রবে অবধান করো। সংকটের দিনে আমি তোমাকে ডাকিব, কেন তুমি আমাকে উত্তর দেবে। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসে আমরা সবাই মিলে একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন, আমেন। হালেলুয়া। আসি আমরা যে অংশটা পড়েছি সেই অংশটাকে নিয়ে কিছুটা সময় একটু ধ্যান করি এবং তারপরে আমরা প্রার্থনা যাই। এবং দেখতে পাচ্ছি এখানে 86 অধ্যায়, গীত সংহিতার 86 অধ্যায় পুরোটাই হচ্ছে দাউদের প্রার্থনা। সেই কথা এখানে লেখা আছে হেডিংয়ে, দাউদের প্রার্থনা। এবং আজকে আমি এখানে প্রার্থনা করতে এসেছি। আসি এই পদগুলো থেকে কয়েকটা পদ
থেকে আসি আমরা বোঝার চেষ্টা করি যে এই দাউদের প্রার্থনা ঈশ্বরের উদ্দেশ্যে, সেটা আমরা আমাদের জীবনে সেই প্রার্থনা কীভাবে আমরা ঈশ্বরের কাছে তুলে ধরবো। আমরা জানি যে এই প্রার্থনার বিষয় যখন আমরা এখানে প্রার্থনা করতে যখন এসেছি, আমরা সবাই জানি যে আমাদের অবিরাম প্রার্থনা করা উচিত। সেটা আমরা ঈশ্বরের বাক্য শুনেছি, অবিরত প্রার্থনা আমাদের করতে হবে, অবিরাম আমাদের প্রার্থনা করতে হবে। এটা করা উচিত আমাদের বিশ্বাস হিসেবে, তাই না? কিন্তু তবুও আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা স্বীকার করব যে আমাদের যতটা কিংবা আমাদের যতবার দিনে প্রার্থনা করা উচিত ততবার কিন্তু ততক্ষণ কিন্তু আমরা প্রার্থনা করি না, তাই না? করি কি? যদি প্রশ্ন করে নিজেকে যদি অনেস্ট উত্তর যদি আমরা দিই, তাহলে কিন্তু দেখতে পাবো, আমরা বুঝতে পারি আমরা না হয়তো আমরা ততটা প্রার্থনা করি না যতটা করা উচিত, যতবার করা উচিত, যতক্ষণ করা উচিত, তাই না? এই যে প্রার্থনার কথা বলা হচ্ছে না, প্রশ্ন প্রার্থনা কেন প্রার্থনা? নিশ্চয়ই এই প্রার্থনা কেন আমরা জানি বিশেষ একটা কারণে আমাদের সবসময় প্রার্থনা করতে হবে, অবিরত প্রার্থনা করতে। তথাপি অনেক সময় কি হয়, জীবনে আমরা সকলে এমন একটা জায়গায় এসে পৌঁছায়, এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ি, এবং যখন সেই পরিস্থিতির মধ্যে আমরা পড়ি, যখন আমরা সেই এমন একটা জায়গাতে এসে পৌঁছাই, এবং তখন আমরা নিজেরা বুঝতে পারি যে ঈশ্বরের হস্তক্ষেপ ব্যতীত, ঈশ্বরের সাহায্য ছাড়া কিন্তু আমরা কখনোই এই পরিস্থিতিকে নিজেদের বার করে নিয়ে আসতে পারি না, এই পরিস্থিতিকে বার করে নিয়ে আসতে পারবো না। সেই জন্য আমাদের কী করতে হবে? ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। এটা তো বলা হচ্ছে যে নিশ্চয়ই কোনো একটা কঠিন পরিস্থিতির মধ্যে যখন পৌঁছি, আমরা উপলব্ধি করতে পারছি যে এই পরিস্থিতিকে আমি বার হয়ে আসতে পারবো না, কিন্তু আমার দ্বারা যেটা সম্ভব নয়, কিন্তু সেটা কার দ্বারা সম্ভব? ঈশ্বরের দ্বারা সম্ভব। সেই জন্য প্রার্থনা করি। কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে পড়লে যে কেবল প্রার্থনা করবো সেটা নয়, আমাদের সবসময় প্রার্থনা করতে হবে, অবিরত আমাদের প্রার্থনা করতে হবে। কিন্তু বিশেষ করে অনেক সময় বিশেষত আমরা যখন কঠিন সমস্যার মধ্যে পড়ি, তখন আমরা কী করে থাকি? তখন আমরা প্রার্থনা করে থাকি। আমরা ঈশ্বরের প্রত্যেকটা মুহূর্তে আমাদের কী করতে হবে? ঈশ্বরের উপরে নির্ভর করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে আমাদের কী করতে হয়? ঈশ্বরের উপরে নির্ভর করতে হয়। এই যে আমরা প্রার্থনা করি, এর দ্বারা আমরা কি বোঝাই? যে সব সময় আমাদের জীবনে যে ঈশ্বরের প্রয়োজন আছে, সব সময় আমাদের জীবনে কার প্রয়োজন আছে? ঈশ্বরের সাহায্যের প্রয়োজন আছে। সেটাই কী করে থাকি? আমরা প্রার্থনা করার মাধ্যমে সেটাই আমরা বুঝিয়ে থাকি, সেটাই আমরা দেখিয়ে থাকি মানুষদের, যে আমার জীবনে সব সময় কার সাহায্যের দরকার আছে? আমাদের জীবনে সব সময় ঈশ্বরের সাহায্যের দরকার আছে। কেননা ঈশ্বরের সাহায্য ছাড়া আমরা জীবনে কোনোদিন কোনো কিছু করতে পারি না। এই যে গীতসংহিতা 86, প্রথমে আমি বললাম, এই গীতসংহিতা 86টা হচ্ছে একটা খুব সুন্দর শিক্ষা আমাদের কাছে প্রার্থনার বিষয়। প্রার্থনার উপরে এই গীতসংহিতা 86টা খুবই আমাদের কাছে শিক্ষণীয় বিষয়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে নিশ্চয়ই আমরা পড়ে বুঝতে পারছি 7 পদে যেটা লেখা আছে, সংকটের দিনে আমি তোমাকে ডাকিব, কেননা তুমি আমাকে উত্তর দেবে। দাউদ যখন খুব কঠিন অবস্থার মধ্যে পড়েছিলেন, যখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে তিনি পড়েছিলেন, খুব কঠিন পরিস্থিতির মধ্যে তিনি ছিলেন, তখন তিনি প্রার্থনা করেছিলেন সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে নির্ভর করে। এই যে প্রার্থনা যে তিনি করেছিলেন কঠিন অবস্থার মধ্যে থেকে, কিন্তু তিনি সম্পূর্ণভাবে কার উপরে নির্ভর করেছিলেন? তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে নির্ভর করে তিনি কি করেছিলেন? প্রার্থনা করেছিলেন। তাহলে এর থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমরা যখন কঠিন সময়ের মধ্যে পড়ি, তখন আমাদের কি করা উচিত? নিশ্চয়ই আমরা সেটাকে বুঝতে পারছি। বিশেষ করে এখন যে অবস্থার মধ্যে আমরা রয়েছি, বিগত প্রায় 9 মাস ধরে যে অবস্থার মধ্যে এখন আমরা আছি, কোভিড-19, তাই না? কোভিড-19 মধ্যে আমরা আছি। এটা একটা নিশ্চয়ই খুব কঠিন পরিস্থিতি, একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। সব কিছু কিন্তু উলটপালট হয়ে গেছে, তাই না? শুধু যে আমাদের দেশে হয়েছে উলটপালট সেটা কিন্তু নয়, সমগ্র পৃথিবীতে যদি আমরা দেখি, সমগ্র পৃথিবীতে আজকে সমস্ত কিছু উলটপালট করে দিয়েছে। কত মানুষেরা আজকে অসহায় জীবনযাপন করছে, কত মানুষেরা আজকে আমরা ভয়ে জীবনযাপন করছি, আমরা আতঙ্কে জীবনযাপন করছি। কি ভয়, কি আতঙ্ক, কি হবে ভবিষ্যতে কি আমাদের হবে, বর্তমানে কি আমাদের হবে, নানা বিষয়ে আমরা সবাই কি আছি? খুবই চিন্তিত। সবাই, পৃথিবীর সব মানুষের আমরা চিন্তিত, আমরা সবাই ভয়গ্রস্ত আছি। এই কোভিড-19 যে কবে একেবারে শেষ হয়ে যাবে, কবে একেবারে চলে যাবে, আমরা আবার কবে সে আগের মতো স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে পারবো, সে ভয়ভীত জীবনযাপন আরম্ভ করতে পারবো, এই বিষয় নিয়ে আমরা কেউ এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত নই। সেই জন্য আমরা সবার মধ্যে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, একটা চিন্তার মধ্যে আমরা রয়েছি, একটা নানা রকম আমরা ভয়ের মধ্যে আমরা রয়েছি। সত্যি করে বিশ্বাসী ভাই বোন, আমরা খুবই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে বাস করছি, একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা কঠিন সময়ের মধ্যে আমরা বাস করছি। এই কঠিন সময় এখনও আমরা জীবিত আছি যারা,
এই যে কঠিন সময়ের মধ্যে এখন আমরা আছি, বাস করছি, আমরা যারা এখনও জীবিত আছি, হয়তো আমাদের জীবনে এর আগে কখনো এই যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এই পরিস্থিতির অভিজ্ঞতা এর আগে কখনো আমরা পাইনি। আর এই পরিস্থিতির মধ্যে আমরা পড়বো, এই পরিস্থিতির অভিজ্ঞতা আমরা পাবো, সেই বিষয়ে তো আমরা কখনো চিন্তাও করিনি, কখনো আমরা চিন্তা করিনি। কঠিন সময়, সত্যি করে কঠিন সময়। এই যে কি ঘটছে, এই মুহূর্তে কি ঘটবে, একটু পরে কি ঘটবে, সেটা যেরকম আমাদের কাছে অনিশ্চিত, তদ্রূপভাবে এই ভবিষ্যতে আবার কি হতে চলছে সেই বিষয়ে আমরা কি আছি, আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে রয়েছি। এটা খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এইরূপ সময়ে আমরা যারা ঈশ্বরের লোক, আমাদের কি করা উচিত? সাধু দাউদের আজকের এই গীতসংহিতার 86 অধ্যায় পাঠ করার মাধ্যমে সেটা আমরা বুঝতে পারছি। কি করা উচিত? ছোট্ট একটা উত্তর। ছোট্ট উত্তরটা কি? প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা। আমেন। হ্যাঁ, রাজা দাউদও সেটাই করেছিলেন। 7 পদ আমরা পড়লাম, সেখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। রাজা দাউদ যখন খুব কঠিন অবস্থায় পড়েছিলেন, তখন তিনি পরিকল্পনা করলেন। কি পরিকল্পনা করলেন? তিনি পরিকল্পনা করলেন, সংকটের দিন আমি তোমাকে ডাকিব। তিনি কি পরিকল্পনা করেছিলেন? পরিকল্পনা ছিল প্রার্থনা করা। সংকটের দিনে, কঠিন পরিস্থিতির মধ্যে তার পরিকল্পনা কি? তিনি কি করবেন? তিনি প্রার্থনা করবেন। তিনি প্রার্থনা করেছিলেন। যখন দাউদের জীবনে সমস্যা এসেছিল, তখনই তিনি তার সমাধান করেছেন প্রার্থনা করার মাধ্যমে। দাউদের জীবন যদি আমরা দেখি, দাউদের জীবনে তিনি কি করেছিলেন? সব সময় যখনই তিনি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন, সমস্যার মধ্যে পড়েছেন, তখন সেটাকে তিনি সমস্যার সমাধান করার জন্য তিনি কি করেছিলেন? তিনি প্রার্থনা করেছিলেন। দাউদ তার জীবনে অনেক সমস্যার মধ্যে তাকে পড়তে হয়েছিল, প্রচুর সমস্যা তার জীবনে ছিল। তিনি তো রাজা হওয়ার আগেও তার জীবনে সমস্যা ছিল। আমরা জানি তিনি যখন সে রাখাল ছিলেন, তিনি যখন সে মেষ চড়াতেন, তখন কি হয়েছিল? সেই নেকড়ে, সেই ভল্লুক, তাদের সম্মুখীন হতে হয়েছিল। কেননা সে নেকড়ে, ভল্লুক অনেক কঠিন সমস্যার মধ্যে তাকে পড়তে হয়েছিল তার জীবনে। সেই জন্য দাউদ এই কঠিন সময় বিষয়টাকে তিনি কি করতেন? তিনি খুব ভালো মতোই জানতেন। তিনি খুব ভালো মতো জানতেন কঠিন সময় কি, কঠিন পরিস্থিতি কি। দাউদের জীবনে যত সমস্যা ছিল, দাউদের জীবনে যত রকমের সমস্যা ছিল, যত কঠিন পরিস্থিতি তাকে পড়তে হয়েছিল, যতগুলো হয়তো আমাদের জীবনে আমাদের ততবার পড়তে হয়নি, আমরা পড়িনি। দাউদের জীবনে যেসব সমস্যা এসেছিল, তখন তিনি কি করেছিলেন? বারবার সে একটা কথা আমরা এখানে শুনতে পাচ্ছি, তিনি কি করেছিলেন? সেটাকেই আজকের আমরা পাঠ করেছি, এই 86 অধ্যায় তার 7 পদে। এটাই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তিনি কি করেছিলেন? প্রার্থনা করাটাই ছিল দাউদের কঠিন অবস্থার পরিকল্পনা। প্রার্থনা করা, প্রার্থনা করা, প্রার্থনা করা। এই যে বললাম যে গীতসংহিতা 86 অধ্যায়টা হচ্ছে প্রার্থনার বিষয়, প্রার্থনার বিষয়। যে 7 পদে তিনি যেটা বলছেন, প্রথম থেকে তিনি প্রার্থনা আরম্ভ করেছেন 1 পদ থেকে, হে সদাপ্রভু কর্ণপাত করো, আমাকে উত্তর দাও, কেননা আমি দুঃখী ও দরিদ্র। বলছে কর্ণপাত করো, আমাকে উত্তর, প্রার্থনা করছে। 7 পদে বলছে, সেই একই কথা বলছে, সংকটের দিন আমি তোমাকে ডাকিবে, কেন তুমি আমাকে উত্তর দেবে। তার মধ্যে সে কনফিডেন্ট আছে, আত্মবিশ্বাস আছে, ঈশ্বর কী করবেন? ঈশ্বর উত্তর দেবেন। সেইভাবে যখন আমরা এমন কঠিন অবস্থায় পড়ি যে আমাদের কোনো উপায় থাকে না, সেই কঠিন অবস্থা থেকে নিজেদের উদ্ধার করার তখন কেবল একটি উপায়, আর তা হচ্ছে কি? তা হচ্ছে ঈশ্বরের কাছে ক্রন্দন করা। আমেন। হ্যাঁ, ঈশ্বরের কাছে ক্রন্দন করা। 2 পদে বলছে, আমার প্রাণ রক্ষা করো, কেননা আমি সাধু। হে আমার ঈশ্বর, তোমাতে বিশ্বাসকারী তোমার দাসকে তুমি ত্রাণ করো। এই যে বলছে আমাকে রক্ষা করো, বলছে ঈশ্বরকে, বলছে ঈশ্বর আমাকে কি করো? আমাকে রক্ষা করো, আমার প্রাণ রক্ষা করো। সাধু দাউদ কঠিন অবস্থার মধ্যে যখন পড়েছিলেন, তিনি সেটাই প্রার্থনাপূর্বক ঈশ্বরকে বলেছিলেন, বিশ্বাসী ভাই বোন। আর কি করেছিলেন তিনি বিশ্বাস করেছিলেন। অর্থাৎ আমাদের কি করতে হবে? আমরা ওই যে কঠিন অবস্থার মধ্যে পড়েছি, কঠিন অবস্থা দিয়ে আমরা যাচ্ছি, আমাদের কি করতে হবে? ঈশ্বরের কাছে ক্রন্দন করতে হবে, প্রার্থনা করতে হবে, ঈশ্বরকে বলতে হবে, ঈশ্বর আমাকে কি করো? আমাদের কি করো? আমাদের প্রাণকে তুমি রক্ষা করো। আর কি করা আমাদের উচিত? আমাদের বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করব? ঈশ্বর আমাদের নিশ্চয়ই প্রার্থনা অর্থাৎ ক্রন্দন, তিনি আমাদের ক্রন্দন, আমাদের প্রার্থনা শুনছেন ও আমাদের প্রার্থনাকে তিনি কি করবেন? রাজ্য করবেন। এবং তার মাধ্যমে কি প্রার্থনা করছি আমরা? এটাই করছি, আমাদের প্রাণকে রক্ষা করো। এবং বিশ্বাস করতে হবে যে তিনি আমাদের প্রাণকে কি করবেন? রক্ষা করবেনই করবেন। আমেন। হ্যাঁ, শুভ দিন নিশ্চয়ই ফিরে আসবে, মঙ্গলের দিন নিশ্চয়ই ফিরে আসবেন। তিনি ঈশ্বর আমাদের জীবনে নিয়ে আসবেনই আসবেন। আমেন।
এই বিশ্বাসে আমাদের কী করতে হবে, কঠিন সমস্যার মধ্যে থেকেও এই যে করোনা ভাইরাসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এর ভিতরে থাকা সত্ত্বেও আমাদের কী করতে হবে, দৃঢ় বিশ্বাসে ঈশ্বরের উপরে কী করতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের উপরে, এবং দৃঢ় বিশ্বাসে কী করতে হবে, প্রার্থনা করতে হবে যে ঈশ্বর আমাদের উত্তর দেবেনই দেবেন। আমাদের কঠিন সময়ের মধ্যেও আমরা কী পাই, তখন আমরা আশার আলো পাই যে ঈশ্বর আমাদের প্রার্থনা উত্তর দেবেনই দেবেন। এই যে দৃঢ় বিশ্বাস যদি আমাদের থাকে ঈশ্বরের উপরে, তাহলে কী হবে, কঠিন অবস্থার মধ্যে আমরা কী পেয়ে থাকি, আমরা আশার আলো পেয়ে থাকি। সেই জন্য যেটা বারবার বলা হচ্ছে, এখন যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, এই যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি, এই সময় আমাদের দরকার, কাকে দরকার, এই সময় আমাদের বিশেষ করে আরও বেশি করে কাকে দরকার, আমাদের প্রভুকে দরকার, আমাদের প্রভু ঈশ্বরকে দরকার, প্রভু যিশুকে আমাদের দরকার। আর আমাদের প্রভুকে, অর্থাৎ আমাদের সেই প্রভু যিশুকে আমরা খুঁজে পাই কিসের মাধ্যমে, এই প্রার্থনার দ্বারা। প্রার্থনা। এখন আমাদের দরকার আরও বেশি সময় প্রভুর সাথে দিতে, প্রার্থনায় তার সাথে কথা বলতে ও বাইবেল অধ্যয়ন করতে আরও বেশি সময় আমাদের দিতে হবে। কার সাথে, প্রভুর সাথে। কারণ এখন আমাদের আরও বেশি করে কাকে দরকার, আমাদের প্রভু যিশুকে দরকার, তার সাথে সময় দেওয়া আমাদের দরকার। সেটা আমরা কিভাবে দেব, সেটা আমরা প্রার্থনা করার মাধ্যমে দেব আরও বেশি সময়, আরও বাইবেল পাঠ করার মাধ্যমে বেশি সময় আমরা কার সাথে দেবো, বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে আরও বেশি সময় আমরা কার সাথে দেবো, আমাদের প্রভু ঈশ্বরের সাথে আমরা দেব। এই সময়টাকে আমাদের খুব বুদ্ধিপূর্বক ব্যবহার করতে হবে বিশ্বাসী ভাই বোন, খুব বুদ্ধিপূর্বক ব্যবহার করতে হবে। কেননা আমরা একটা সুযোগ পেয়েছি নিজেদের আরও বেশি করে প্রভু যিশুর কাছে নিয়ে আসা, এবং আরও বেশি করে সময় দেওয়া, প্রভু যীশু খ্রিস্টের চরণতলে বসা। প্রভু যীশু খ্রিস্টের চরণ হচ্ছে আমাদের জীবনের সবথেকে উত্তম বিষয়। যে কথাটা প্রভু যীশু সে মার্থাকে বলেছিলেন, মরিয়ম যেহেতু সে প্রভু যীশু খ্রিস্টের চরণে বসে ঈশ্বরের কথা শুনছিলেন, এবং মার্থা সেই জন্য প্রভু যীশু খ্রিস্টকে বলেছিলেন যেন মার্থা যিশুকে বলছেন যেন যিশু মরিয়মকে বলে, মরিয়ম যেন যিশুর চরণ থেকে উঠে গিয়ে মরিয়ম যে মার্থা যে রান্নার সাহায্য করে যেন। কিন্তু যিশু তখন মার্থাকে বলেছিলেন, মার্থা তুমি অনেক বিষয় উদ্বিগ্ন, কিন্তু একটি মাত্র বিষয় যেটা উত্তম বিষয় মরিয়ম বেঁচেছে, সেটা তার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না, যিশুর চরণ তলে বসা। হ্যাঁ, আজকের দিনে আজকের সব থেকে উত্তম বিষয় আমাদের কাছে এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, মনে রাখতে হবে যিশুর চরণ তলে সব সময় উত্তম বিষয় হচ্ছে যিশুর চরণ তলে বসা। কিন্তু এখন তো আমরা সময় বেশি করে পেয়েছি, নিশ্চয়ই 9 মাস ধরে আমরা সময় পেয়েছি অনেক, তাই না? রিসেন্ট নিশ্চয়ই আমাদের সেই লকডাউন উঠে গেছে, এখন প্রায় স্বাভাবিক জীবনযাপন আরম্ভ হয়ে গেছে। যদিও তথাপি মানুষ এখনও ভয়ের সাথে বাইরে যাচ্ছে, যা আশা করছে, অনিশ্চিতভাবে যা আশা করছে, তথাপি অনেকটা স্বাভাবিক হতে চলেছে। কিন্তু তথাপি আমাদের অনেক সময় আছে এখনও পর্যন্ত। আগের মতো তো সেইভাবে তো আমরা বাইরে যাচ্ছি না, আড্ডা মারছি না, এবং 8-9 মাস ধরে তো আমরা প্রায় বেশিরভাগ সময় তো আমরা ঘরের মধ্যে ছিলাম, অনেক সময় আমরা পেয়েছিলাম। এবং এই সময়টা আমাদের কী করতে হচ্ছে, কী করতে হবে, আরও বেশি সময় যিশুর চরণতলে বসতে হবে, প্রার্থনা করতে হবে, বাইবেল অধ্যয়ন করতে হবে। যিশুর সাথে সময় দেওয়ার মাধ্যমে আমাদের নিজেরা কী করতে পারবো, আরও পরিপক্ক বিশ্বাসী আমরা তৈরি করতে পারবো, আরও পরিপক্ক বিশ্বাসী আমরা হব, আরও বিশ্বাসে আমরা কী পাবো, বিশ্বাসে আমরা বৃদ্ধি পাবো। এই সময় আমাদের সদ্ব্যবহার করতে হবে। ইফিসীয় পুস্তক যদি আমরা দেখি, তার 5 অধ্যায় কী কথা বলছে, ইফিসীয় পুস্তক তার 5 অধ্যায় 15-16 পদে বলছে, অতএব তোমরা ভালো করিয়া দেখো কিরূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো, সুযোগ কিনিয়া লাও, কেননা একাল মন্দ। এই যে কথাটা বলা হচ্ছে যে আমাদের ভালো করে বুঝতে হবে, আসি আমরা নিজেদের জিজ্ঞাসা করি বিশ্বাসী ভাই বোন, এই যে সুযোগ আমরা পেয়েছি প্রভুর সঙ্গে আরও বেশি সময় দেওয়ার, তা আমরা কি দিচ্ছি? প্রার্থনায় কতটা সময় আমরা দিচ্ছি? প্রার্থনা করার জন্য, বাইবেল অধ্যয়ন করার জন্য কতটা সময় আমরা দিচ্ছি? আমাদের জীবনে হয়তো অনেক কিছুই নিশ্চয়তা নেই, কিন্তু একটা কথা আমরা মনে রাখি যে আমাদের জীবনে অনেক কিছু যদিও নিশ্চয়তা নেই, কিন্তু একটা বিষয় আমাদের জীবনে নিশ্চয়তা আছে, সেটা হচ্ছে প্রার্থনা উত্তর আমরা পাবোই পাবো। আমেন। না, এই বিষয়ে আমাদের মধ্যে কি আছে? এই বিষয়ে আমাদের মধ্যে নিশ্চয়তা আছে। সে 7 পদে সে কথা বলছে, কেননা তুমি আমাকে উত্তর দেবে। হ্যাঁ, এই দৃঢ় বিশ্বাস সাধু দাউদের ছিল ঈশ্বরের প্রতি। আমরা বিশ্বাসী, আমাদের এই বিশ্বাস থাকতে হবে। বাইবেলে সে কথা বলেছে, তোমরা যখন প্রার্থনা করো তোমরা বিশ্বাস করো, যা প্রার্থনা করেছো তোমরা তাহা পাইয়াছো, যদি বিশ্বাস করো তাহা পাইছো তবে তোমরা পাবে। হ্যাঁ, এই নিশ্চিত আমরা কী পাবো? প্রার্থনার উত্তর আমরা নিশ্চয়ই পাবোই পাবো। আমাদের কী করতে হবে? সেইভাবে এগিয়ে আসতে হবে, সেইভাবে আমাদের বিশ্বাসে প্রার্থনা করতে হবে। এই যে 86 অধ্যায়টা আমরা বারবার শুনছি যে এই প্রার্থনা বিষয়বস্তু, এবং যদি আমরা দেখি যে আমরা তো 7 পদ অবধি পড়েছি, তাছাড়া যদি অনেক কিছু পদ আছে, যদি 11 পদটার দিকে বলছি, হে সদাপ্রভু তোমার পথ আমাকে শিক্ষা দাও,
আমি তোমার সত্যে চলিব, তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র করো। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি, এই পদে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে তোমার পথ আমাকে শিক্ষা দাও, একটা কথা বলছে। আর একটা কথা বলছে কি, আমার চিত্তকে একাগ্র করো তোমাকে ভয় করার জন্য। এই যে দুটো বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, এই দুটো বিষয় রয়েছে ঈশ্বরের উদ্দেশ্যে। ঈশ্বরের উদ্দেশ্যে এই প্রার্থনাতে সাধু দাউদ কি বলছে, তিনি বলছেন তোমার সত্যে চালাও। ঈশ্বরের যে সত্য, হ্যাঁ আমরা আবার স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে চলেছি নিশ্চয়ই তার অনুগ্রহতে, কিন্তু আমাদের এবার তার সত্যে চলতে হবে। যে সমস্ত ভুলভ্রান্তিগুলো আমরা করেছিলাম সেগুলো থেকে এখন আমাদের বেরিয়ে আসতে হবে, সে কথা বলছে। আবার বলছে তোমার নামকে ভয় করিতে শিখাও। আমাদের ঈশ্বরের নামকে ভয় করতে হবে, কি শ্রদ্ধা করতে হবে, ঈশ্বরকে সম্মান করতে হবে। ঈশ্বর যেটা সম্মান, ঈশ্বরকে সেটা দিতে হবে, রেসপেক্ট তাকে করতে হবে, ভক্তি তাকে করতে হবে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদেরও কী করতে হবে, আমাদেরও প্রার্থনা এইরূপ হতে হবে, ঈশ্বরকে আমাদের কথা দিতে হবে যে ঈশ্বর হ্যাঁ আমরা এবার তোমার সত্য পথে চলবো, তোমাকে আমরা ভক্তি করব। এই যে নমাজ ধরে আমরা যে কোভিড-19 জন্য আমরা যে ঘরের মধ্যে ছিলাম প্রায় বেশিটা সময়, আমরা কি বেশি সময় দিয়েছি ঈশ্বরের সাথে? নোহের সময়ের কথা আমরা চিন্তা করে দেখি, নোহের সময় যখন নৌ সে জাহাজ তৈরি করছিলেন তখন মানুষেরা কিন্তু তথাপি নোহের কথা শুনিনি, তারা তখনও সেই জাগতিক মধ্যে জীবনযাপন করছিল। আমরা তো অনেক সময় পেয়েছি কোভিড-19 জন্য, ঈশ্বরের সাথে আরও সময় দেওয়ার জন্য ঈশ্বর আমাদের সুযোগ করে দিয়েছেন। এই সুযোগে আমাদের কী করতে হবে, সুযোগে আমাদের সদ্ব্যবহার করতে হবে এবং প্রার্থনা করার সময় আমাদের এইভাবেই প্রার্থনা করতে হবে যে প্রার্থনা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেন ঈশ্বরকে আমরা কী করব, ভক্তি করব, ঈশ্বরের সত্য পথে আমরা চলব। আমরা নিজেদের যতই মনে করি না কেন যে অনেক বাইবেল সম্বন্ধে জানি ও ঈশ্বরকে ঠিকভাবে অনুসরণ করছি, সেটা কোনো ব্যাপার নয়। আমাদের সবসময় প্রার্থনায় তাকে বলতে হবে প্রভু আমাদের বিশ্বাসে বৃদ্ধি পেতে সাহায্য করো, অত নম্র হতে শেখাও। আমরা অনেক সময় হয়তো নিজেদের খুব ধার্মিক বলে প্রার্থনার সময় প্রার্থনা বলি, এটা করছি ওটা করছি, সব বিশ্বস্তভাবে করছি, অনেক পরিশ্রম করছি, অনেক কাজ করছি, কিন্তু না, তথাপি আমাদের মনে রাখতে হবে যে আমরা যতই যা কিছু নিজেদের মনে করি না সেটা কোনো ব্যাপার নয়। আরও আমাদের পরিশ্রমী হতে হবে, আরও আমাদের বিশ্বস্ত হতে হবে, আরও আমাদের নত হতে হবে, আরও আমাদের বাধ্য হতে হবে, আরও আমাদের সত্য পথে চলতে হবে, আরও আমাদের ভক্তি করতে হবে। এই নম্রতার প্রার্থনা যেন আমাদের থাকে। যে দাউদ যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, এই 86 এখানে দেখবো যে ঈশ্বরের কাছে সেই প্রার্থনা ছিল নম্রতার প্রার্থনা। সেই প্রার্থনায় কখনো কোনো অহংকার ছিল না, সেই সদ্যকি ফরিসীদের মতো, সেই করজ্ঞানীর মতো নম্রতা ছিল। সেটা আমাদের কী করতে হবে, সেটা আমাদের শিখতে হবে বিশ্বাসী ভাই বোন। একটা মানুষ তো আমরা, মানুষের মধ্যে একটা প্রবণতা আছে, সেই প্রবণতা হচ্ছে যে ঈশ্বর কি বলছেন তার থেকেও মানুষেরা কি বলছেন তাকে আরও গুরুত্ব দেওয়ার। হয়তো আমরা যে কোভিড-19 মধ্যে পড়েছি এবং সেই প্রথম থেকে হয়তো জবে থেকে আরম্ভ হয়েছিল আজ পর্যন্ত আমরা নানা রকমভাবে মানুষের পরামর্শ শোনার জন্য অনেক কিছু খবর শুনেছি, হোয়াটসঅ্যাপ দেখেছি, কাগজ পড়েছি, এর কথা শুনেছি। মানুষ কি বলছে, কীভাবে এটাকে উত্তীর্ণ করবো, কীভাবে এটা পার হবো, কীভাবে সুস্থ রাখবো। কেননা বেশিরভাগ মানুষের আমরা কী করি, ঈশ্বর কী বলছেন তার থেকেও আমরা মানুষ কী বলছে সেই দিকে বেশি আমরা গুরুত্ব দিয়ে থাকি। এটা আমাদের একটা প্রবণতা আছে। আর এইরূপ মনোভাবের মাধ্যমে আমরা আমাদের চিন্তায় মানুষদের আরও বড় করে দেখি ঈশ্বর থেকেও। হ্যাঁ, আমরা মুখে যাই বলি না কেন, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা করে থাকি, মনোভাবটা আমাদের যেটা, আমাদের চিন্তায় যেটা, সেটা হচ্ছে আমরা ঈশ্বরের থেকেও মানুষকে আরও বড় করে দেখে থাকি। কিন্তু আমরা যদি দেখি 86 অধ্যায় আমরা দেখি দাউদ তিনি কী করছে, দাউদের যিনি হচ্ছেন একজন প্রার্থনাশীল মানুষ, তার সঠিক মনোভাব ছিল, তার সঠিক মনোভাব, সেই সঠিক মনোভাব কী, তার সঠিক মনোভাব এটাই ছিল, তিনি মানুষকে নয়, তিনি সব সময় কাকে আরও বড় করে দেখেছেন, ঈশ্বরকে বড় করে দেখেছেন। বলেই দাউদ যখনই খুব কঠিন অবস্থার মধ্যে তিনি পড়েছেন তখন তিনি কী করেছেন, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। প্রার্থনা তিনি কীভাবে করেছেন, দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে তিনি কী করেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। কি আত্মবিশ্বাস, দৃঢ় আত্মবিশ্বাস যে ঈশ্বর প্রার্থনা শোনেন এবং ঈশ্বর রক্ষা করতে, উদ্ধার করতে সক্ষম। এই দৃঢ় বিশ্বাস, আত্মবিশ্বাস, কেননা সেই আত্মবিশ্বাস দাউদের ছিল ঈশ্বরের উপরে। দাউদ নিশ্চিত, যদি সে খুবই ভয়াবহ পরিস্থিতিতে আছে, ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাউদ আছে, কিন্তু ঈশ্বর আরও শক্তিশালী ও ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের প্রতি দয়া দেখাবেন। তিনি তাদের প্রতি দয়া দেখাতে চান, সে কথা এখানে বলছে। যেমন 2 পদে বলছে, আমার প্রাণ রক্ষা করো, কেননা আমি সাধু। হে আমার ঈশ্বর, তোমাতে বিশ্বাসকারী তোমার দাসকে তুমি ত্রাণ করো। পরিষ্কারভাবে বলছে তোমাতে বিশ্বাসকারী। হ্যাঁ, সুন্দরভাবে যে কথাগুলো এখানে লেখা আছে আমরা তাই এখানে দেখতে পাচ্ছি। সুন্দর কথা, সুন্দর কথা এখানে আমরা দেখতে পাচ্ছি, সে কথাগুলো এখানে লেখা আছে। এই যে 86 অধ্যায় দাউদ
দাউদ কী করছেন, তার হৃদয় খুলে দিয়েছেন ঈশ্বরের কাছে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চিতভাবে দাউদ বলেছেন যে তিনি কিছু কঠিন সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য তিনি কী করছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। 1 থেকে 7 পদের মধ্যে সেটাই আমরা দেখতে পাই। 11 থেকে 17 পদের মধ্যে পরিষ্কারভাবে তা বলেছেন তিনি, যে তিনি বিশ্বাস করেন, দৃঢ় বিশ্বাস তার আছে যে কঠিন সমস্যার মধ্যে আমি উদ্ধার পাবো, কিন্তু উদ্ধার কে করবে, আমাকে, ঈশ্বর আমাকে উদ্ধার করবেন। সেজন্য তিনি তার কাছে কী করেছেন, ক্রন্দন করছেন, প্রার্থনা করছেন, সেটা আমরা দেখতে পাই। এবং যদি আমরা দেখি যে 8 থেকে 10 পদে দাউদ কী করেছেন, ঈশ্বরের চরিত্রকে ব্যাখ্যা করেছেন, ঈশ্বরের চরিত্রকে তিনি প্রকাশ করেছেন। 11 থেকে আবার 13 পদে ঈশ্বরের প্রতি তার নিজের ভক্তি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঈশ্বরের প্রতি তার নিজের ভক্তি তিনি তুলে ধরেছেন। দাউদ তা ঈশ্বরের উপরে সম্পূর্ণভাবে আস্থাশীল ছিলেন, সম্পূর্ণ ঈশ্বরের উপরে। আমাদের ঈশ্বরের প্রতি যে ভক্তি, প্রার্থনা, সেটা তুলে ধরতে হবে। প্রার্থনায় নম্রতা আমাদের নিয়ে আসতে হবে, অহংকার নিয়ে আসলে হবে না। এটা আমাদের জীবনে খুব ভালো করে বুঝতে হবে। দাউদের যে অনুরোধ, প্রার্থনা হচ্ছে অনুরোধ, ঈশ্বরের কাছে খুবই একটা নম্র অনুরোধ, নম্র প্রার্থনা, যে ঈশ্বর তার নিজের লোকদের কথা শোনেন, নিজের লোকদের তিনি কথা শোনেন। হ্যাঁ, তিনি কথা শোনেন, কিন্তু নম্রভাবে সেটা বলেন। তার জন্য তার মধ্যে কোনো অহংকার নেই, তার মধ্যে তার কোনো গর্ব নাই। দাউদ বিশ্বাস করেন যে ঈশ্বর প্রার্থনা শোনেন, উত্তর দেন। এটা বারবার শুনতে পাচ্ছি আমরা, এটা দাউদের সেই দৃঢ় বিশ্বাস ছিল। আমরাও যারা প্রার্থনা করছি, আমাদের সেই বিশ্বাস রাখতে হবে, কিন্তু আমাদের সেই প্রার্থনা তার কাছে কীরকম প্রার্থনা করতে হবে, নম্রতায় তার কাছে আমাদের প্রার্থনা করতে হবে। এই যে 1 থেকে 7 পদ আমরা পড়েছি, এই পদগুলিতে ঈশ্বরের প্রতি দাউদের যে আস্থা, তাই নম্রভাবে প্রকাশ করেছেন। হ্যাঁ, দাউদের যে আস্থা আছে ঈশ্বরের প্রতি, এটা তিনি প্রকাশ করেছেন 1 থেকে 7 পদে, কিন্তু যেটা নম্রভাবে করেছেন। এটা খুব দরকার। ঈশ্বর নম্রদিগকে আশীর্বাদ করেন, ঈশ্বর নম্রদিগকে আশীর্বাদ করেন। নম্র আমাদের হতে হবে। প্রার্থনাতে যেন আমাদের কখনো কোনো অহংকার নিজেদের যেন না থাকে। ঈশ্বরের কাছে আত্মবিশ্বাসের জন্য প্রার্থনা করেছেন, যে ঈশ্বর প্রার্থনা শোনেন ও ঈশ্বর প্রার্থনা উত্তর দেন। আত্মবিশ্বাস, নম্র কিন্তু আত্মবিশ্বাস আছে। আত্মবিশ্বাস বলে অহংকার থাকবে সেটা নয়, আত্মবিশ্বাস কিন্তু নম্র আছে। এই নম্রটা আমাদের জীবনে দরকার আছে। দাউদ ঈশ্বরের সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে ঈশ্বরের কাছে আবেদন করেছেন। দাউদের সাথে ঈশ্বরের সম্পর্ক, সেই সম্পর্কে তিনি কী করছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, ঈশ্বরের সাথে তিনি কথা বলেছেন। এই যে অধ্যায় আমরা পড়েছি, অধ্যায়ে দাউদ তার যে সম্পর্ক ঈশ্বরের সাথে, সেটা জোর দিয়ে বলেছেন। ঈশ্বর যে তার সম্পর্ক আছে, তিনি জোর দিয়ে বলেছেন। জোর দিয়ে তিনি কী বলেছেন, সম্পর্কটা কিসের সম্পর্ক, দাউদ তিনি বলছেন দাউদ হচ্ছে ঈশ্বরের দাস। সে কথা বলছে 2 পদ আমরা দেখছি না, তোমার দাসকে তুমি ত্রাণ করো, সে কথা আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। 16 পদ বলছে, আমার প্রতি ফিরো এবং আমাকে কৃপা করো, তোমার দাসকে তোমার শক্তি দাও, তোমার দাসীর পুত্রকে ত্রাণ করো। অর্থাৎ সে তার সম্পর্ক বলছির সাথে, সম্পর্কটা কি, দাস, প্রভু দাস, এভাবে কী বলছে, নিজের সম্পর্ক তিনি করেছেন ঈশ্বরের সাথে। দাউদ ঈশ্বরকে খুব দূরবর্তী, যাকে পাওয়া যায় না সেইভাবে দেখেন না, কিন্তু নিকটবর্তী প্রভু, যিনি তার যারা নিজে তাদের যত্ন নেন, সেভাবে তিনি দেখেছেন। সে কথা এখানে আমরা পড়লাম। অর্থাৎ ঈশ্বর কী করেন, ঈশ্বরের যারা নিজে, তাদের তিনি কী করেন, তাদের তিনি নিকটবর্তী, তাদের তিনি যত্ন নেন, তাদের তিনি প্রার্থনা উত্তর দেন, তাদের তিনি রক্ষা করেন। যারা তার নিজের প্রজা, আমরা হয়েছি ঈশ্বরের সন্তান কিসের মাধ্যমে, যিশুকে বিশ্বাস করার মাধ্যমে। তিনি আমাদের দূরবর্তী নন, তিনি আমাদের কাছে আছেন আমাদের প্রার্থনা শোনার জন্য। কিন্তু সে প্রার্থনা আমাদের নম্রভাবে করতে হবে, তার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে করতে হবে। আত্মবিশ্বাস থাকবে আমাদের নিশ্চয়ই, কিন্তু আমাদের কি থাকবে, নম্রতা আমাদের মধ্যে থাকতে হবে। ঈশ্বর যে তার নিজের লোকদের সাথে সম্পর্ক রাখেন, সেই বিষয়ে দাউদ নিশ্চিত ছিলেন। হ্যাঁ, আমাদের সেই বিষয়ে নিশ্চিত থাকতে হবে, কিন্তু তথাপি দাউদের মধ্যে কি ছিল না, অহংকার ছিল না, গর্ব ছিল না, নম্র ছিল। কঠিন অবস্থার মধ্যেও দাউদ ঈশ্বরের প্রশংসা করেছেন, কেননা তার দৃঢ় বিশ্বাস, কি দৃঢ় বিশ্বাস, ঈশ্বর তার প্রার্থনা শুনবেন ও তাকে রক্ষা করবেন। অনেক সময় কী হয়, যখন আমাদের আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি পেতে বাধা সৃষ্টি হয়, তখন সাধারণত আমরা ঈশ্বরের প্রশংসা করা থেকে দূরে থাকি। কিন্তু আমাদের কঠিন অবস্থার মধ্যেও ঈশ্বরের প্রশংসা করতে হবে। আর কি করতে হবে, আর নম্রভাবে আত্মবিশ্বাসের সঙ্গে প্রার্থনা করতে হবে। হ্যাঁ বিশ্বাসী ভাই বোন, সেটাই আমরা আজকের 86 অধ্যায় দেখতে পাচ্ছি, প্রার্থনা আত্মবিশ্বাসের সঙ্গে। কিন্তু সে প্রার্থনাটা কিসের প্রার্থনা হবে, নম্রর প্রার্থনা হবে। বলতে হবে প্রভুকে নম্রভাবে, প্রভু আমি তোমার দাস, আমি তোমার দাসী,
আমাদের তুমি এই কঠিন পরিস্থিতিকে উদ্ধার করো। নিশ্চয়ই তিনি উদ্ধার করবেন, নিশ্চয়ই তিনি শুনবেন, নিশ্চয়ই তিনি শুভ দিন আনতে চলেছেন, মঙ্গলের দিন আনতে চলেছেন, আনবেন। এই বিশ্বাস রেখে আসি আমরা সবাই মিলে ক্রন্দন সহকারে আত্মবিশ্বাসে প্রভুকে ভিক্ষা চাই। তাকে বলি, প্রভু তুমি উদ্ধার করো, রক্ষা করো এই কঠিন অবস্থা থেকে। অনেক দিন হয়ে গেছে, আমরা পাচ্ছি না। তিনি নিশ্চয়ই শুনবেন, তিনি উত্তর দেবেন, আমরা উত্তর পাবোই পাবো। ঈশ্বর আমাদের সবাইকে সেভাবে আশীর্বাদ করুন। আমেন। প্রার্থনা করি, প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিয়ে সুন্দর বাক্যের জন্য। আমাদের জীবনটাকে তুমি সেই প্রার্থনাশী জীবন হিসেবে গড়ে তুলতে সাহায্য করো, যেন দাউদের মতো। প্রভু যিশু, কঠিন অবস্থায় আমরা পড়েছি, কিন্তু আমরা ভয় যেন না পাই, আমরা নিরুৎসাহিত যেন না হই, আমরা হতাশা যেন না হই, আমরা যেন বেশি সময় মানুষের কথা শুনে যেন সেই দিকে বেশি গুরুত্ব না দিই। যদি এগুলো আমরা করে থাকি, আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, আমরা পাপ করছি, তুমি ক্ষমা করো। যেন দাউদের মতো আমরা আত্মবিশ্বাসে প্রভু গো, কিন্তু নম্রভাবে যেন তোমার কাছে প্রার্থনা করে বলি, ক্রন্দন করে বলি, প্রভু গো তুমি আমাদের এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি দাও, এই কঠিন অবস্থা থেকে মুক্তি দাও। বিশ্বাস করে যে হ্যাঁ তুমি মুক্তি দেবে, তুমি প্রার্থনা শুনেছো, তুমি শুনছো, তুমি শুনবে। আমাদের সম্মুখে তুমি মঙ্গলের দিন আনতে চলেছো, ভালো দিন আনতে চলেছো। আমরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল আমরা পাবোই পাবো, এই বিশ্বাস আমাদের হৃদয়ে দাও। সেই প্রার্থনা আমরা তোমার কাছে যেন করতে পারি, সেই প্রার্থনা করতে তুমি আমাদের শেখাও, যেন আমরা সত্য পথে চলি প্রভু গো। তোমাকে যেন ভক্তি আমরা করতে পারি প্রভু গো। সেই বিষয়গুলো আজকে আমরা শিখেছি, তুমি আমাদের বলেছো প্রভু গো। আমাদের সাহায্য করো। আমাদের মধ্যে যত ভুল ভ্রান্তি এখনো পর্যন্ত রয়েছে, অন্যায় রয়েছে, মিথ্যা আছে, আমাদের মধ্যে অহংকার আছে, গর্ব আছে, সব তুমি দূর করে দাও প্রভু যিশু। যেন আমরা নত নম্রভাবে সততা, বিশ্বস্ততা, পবিত্রতায় যেন জীবনযাপন করে তোমার উপর দৃঢ় বিশ্বাস রেখে যেন প্রার্থনাশীল জীবনযাপন করতে পারি, তোমাকে প্রশংসা সবসময় যেন দিতে পারি প্রভু গো। সে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া করে কৃপা করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। এখন আসি আমরা ভয়েস রেকর্ডিংয়ে আমাদের সেই প্রার্থনা বিষয়বস্তুগুলো আমরা পাঠাবো। আসি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই মিলে আমরা ক্রন্দন সহকারে সেই প্রার্থনাতে অংশগ্রহণ করি আর ঈশ্বরের আশীর্বাদ পাই। জয় প্রভু যিশু, জয়।